আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান ভারত সংঘাত নিয়ে ভারত ট্রাম্পের সাথে যোগাযোগ করেছিল। বিশেষ করে নরেন্দ্র মোদী এটি বারবার অস্বীকার করলেও পহেলগাম ঘটনার পর 4 দিনের ভারত পাকিস্তান সংঘর্ষ অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে। ভারতের বিখ্যাত দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদনে এই ব্যাপারে বিশদ জানা যায় যে কিভাবে নয়াদিল্লির সাথে একটি লবিং ফার্ম 10ই মে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করিয়েছিল এবং যুদ্ধবন্ধের তীব্র আহ্বান জানিয়েছিল। 2025 সালের ডিসেম্বরে করা 60টি এন্ট্রিতে 10ই মে এর কলগুলি যুদ্ধবিরতির আগে নাকি পরে করা হয়েছিল তা প্রকাশ করেনি। এতে বলা হয় যে দূতাবাস, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের রিকি গিলের সাথে যোগাযোগ করেছে, যা সংঘাতের মিডিয়া কাভারেজ নিয়ে আলোচনা হয়। নয়াদিল্লির অবস্থানের সঙ্গে এটি সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার এটি দাবি করেছেন এবং সংকট নিরসনে ভূমিকা পালনের জন্য মিস্টার গিলকে পুরস্কৃত করার মার্কো রুবিওর সিদ্ধান্তকে অস্বীকার করে। তিনি সংঘাতের অবসান না ঘটান তাহলে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন এবং তা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করার জন্য মিস্টার গ্রিয়ারের প্রতি আহ্বান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মার্কিন লবিং ফার্ম SHWLLC এর ফাইলিংগুলি নয়াদিল্লিতে কূটনীতিকদের মাঝে বুরুকুসতে গেছে, কারণ লবিং ফার্মটি আরও দাবি করেছে যে তারা গত 1 বছর ধরে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে কয়েকজন ভারতীয় কর্মকর্তা, বিদেশমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং উপনিরাপত্তা উপদেষ্টা প্রাণ কাপুর, এমনকি ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা বৈঠকের আয়োজন করেছে। 2025 সালের 24শে এপ্রিল ভারতীয় দূতাবাস SHWLLC এর সাথে চুক্তিবদ্ধ হয়। ট্রাম্পের প্রাক্তন সহযোগী জেসন মিলারের সংস্থাকে নয়াদিল্লি প্রতি মাসে $1,50,000 মার্কিন বিনিময়ে এজেন্ট হিসাবে নিযুক্ত হয়। $1.8 মিলিয়ন বার্ষিক চুক্তির অংশ হিসাবে দুটি ত্রৈমাসিক চুক্তির কিস্তি $900,000 প্রদান করা হয়েছে। এই প্রথমবারের মতো কোনো লবিং ফার্মকে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের আয়োজন করতে এবং সরকারি কর্মকর্তাদের বৈঠকের কর্মসূচি নির্ধারণ করে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের মুখপাত্র বলেন, 1950 সাল থেকে বিভিন্ন সরকারের অধীনে প্রয়োজনে ভারতীয় দূতাবাস এই ধরনের লবিং ফার্ম নিয়োগ করে আসছে এবং সংঘর্ষকালীন সময়ে 10ই মে 2025 তারিখ এবং কলগুলির ছাড়াও সংস্থাটি বিরোধী দলীয় নেতা শশী থারুর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করার জন্য দূতাবাসকে বিল পাঠিয়েছিল। ভারতের তেল ক্রয়ের জন্য 25% পারস্পরিক শুল্ক এবং আরও 25% জরিমানা স্বরূপ শাস্তির সিদ্ধান্তে মার্কিন সম্পর্কের অবনতি ঘটলে এই কলগুলির ঘনত্ব বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়া ট্রাম্প ও মোদির মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার পর উত্তেজনা কমে আসায় SHW জানিয়েছে যে তারা হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রী মোদির সোশ্যাল পোস্টকে পতাঙ্কিত করার আহ্বান জানিয়েছে। এরপর 17 সেপ্টেম্বর 2025 সাল মোদিকে তার জন্মদিনে শুভেচ্ছামূলক ফোন দেন এবং এরপর কয়েকবার তাদের মধ্যে কথাবার্তা হয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।